যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে সুস্থতার সাথে তার মহান হুকুম পালন করার উদ্দেশ্যে নিয়ে মসজিদে আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক পেলাম। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখির জামানার সর্বশেষ নবী আহমদ, নবী মুহাম্মদ, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আলোচনা শুনতেছিলাম মৃত্যু আমাদের আসবেই। তারই ধারাবাহিকতায় আজকে আমার আলোচনার বিষয় উত্তম মৃত্যুর কিছু ভালো নিদর্শন, মানে ভালো মৃত্যুর কিছু নিদর্শন, যে এইভাবে মৃত্যু হলে সেই মৃত্যুটা উত্তম। সেই নিদর্শন সমূহ নিয়ে সংক্ষিপ্ত সময়ে তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সবাই মারা যাব, এটা নিশ্চিত। সেটা আমরা গত জুমাতে শুনেছি। কখন মারা যাব, কোথায় মারা যাব, কোন জমিনে মারা যাব, কোন সময় মারা যাব, এটা আমরা কেউ জানি না, কিন্তু মারা যাব এটা নিশ্চিত। আপনি আমি যেমন ভাবে মারা যাব নিশ্চিত, ঠিক তেমনি ভাবে নিশ্চিত একটা সময় নির্ধারণ করা আছে, একটা জায়গা নির্ধারণ করা আছে, যে জায়গায় যে সময় আপনি আমি মারা যাব, কিন্তু আমরা সেটা জানি না। তো কিছু মৃত্যু আছে যে মৃত্যুগুলো ওই মৃত ব্যক্তির যে পরকালীন জীবন সুন্দর হবে, এটা কিছু নিদর্শন উত্তম মৃত্যুর দিকে আমাদেরকে প্রদক্ষিণ করে। ভালো পথে ভালো মৃত্যু হচ্ছে, এটা কিছু নিদর্শন আছে যা দেখলে আমরা বলতে পারি যে এই মৃত্যুগুলো উত্তম মৃত্যু বা ভালো মৃত্যু হচ্ছে। আমরা প্রথমে জানবো যে এই ব্যাপারে হাদিসে কি এসেছে, উত্তম মৃত্যুর ব্যাপারে হাদিসে কি এসেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিরমিজির 2142 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিন খায়রান ইস্তাআমালাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিন খায়রান ইস্তাআমালাহু, যে যখন আল্লাহ তাআলা তার কোন বান্দার কল্যাণ চান, ভালো চান, খায়রান ইস্তাআমালাহু, তখন তাকে ওই কাজের জন্য প্রস্তুত করে ফেলেন, ওই কাজটা তার জন্য সহজ করে দেন। এটাকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দার ভালো চান, তাহলে তাকে ভালো কাজের জন্য প্রস্তুত করেন। ফাকিলা কাইফা ইস্তাআমিলুহু ইয়া রাসূলুল্লাহ, তখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইস্তাআমিলুহু ইয়া রাসূলুল্লাহ, তাকে কিভাবে প্রস্তুত করেন, এই প্রস্তুতিটা কেমন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত, আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি করেন, ভালো কাজের জন্য প্রস্তুত করেন। তারপর সাহাবী জিজ্ঞাসা করছেন যে সেটা কিভাবে, কেমন প্রস্তুতি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা আল মাউত, ওই বান্দাকে আল্লাহ তাআলা তার মৃত্যুর পূর্বে ভালো কাজ করার সুযোগ করে দেন। তারপর অন্যত্রে সুনানে আহমদের 17819 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিন খায়রান আসালাহু, কিলা ওয়া মা আসালাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরাদাল্লাহু আযজা ওয়া জাল্লা বিআবদিন খায়রান আসালাহু, যদি আল্লাহ তাআলা কোনো বান্দার কল্যাণ চান, তাহলে তার ভালো কাজ করার জন্য তাকে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ করেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কিলা ওয়া মা আসালাহু, এটা কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইফতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু আমালান সালিহান ক্বাবলা মাউতিহি ইয়াকবিদুহু আলাইহি, যে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন কিছু কাজ করার সুযোগ করে দেন যে কাজগুলো ভালো, উত্তম। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে উত্তম মৃত্যু যে বিষয়টা, মা বোনেরা কথা বলবেন না, কথা বলতেছেন কেন?
তাহলে আল্লাহ তাআলা যদি আপনার আমার মঙ্গল চান, তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো কর্ম করার সুযোগ করে দিবেন। এবং আপনার আমার দ্বারা কাকে যে কি বলি আল্লাহ ভালো জানেন। বলতেছি, কথা বলবেন না, তাও কথা বলতেছেন। আপনারা আলোচনা করেন, নাই করবে সেদিই। ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা কি করে দেন? তৌফিক দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে, নিশ্চয়ই যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমার রব, আমাদের রব আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এই কথার উপর তারা অবিচল থাকে। তাদের রব যে আল্লাহ এ কথা বলে এবং এটার উপর কি থাকে? অবিচল থাকে। তারপর আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর রহমতের ফেরেশতা সমূহ অবতীর্ণ হয় এবং তারা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ এবং এই কথার উপর নির্ভরশীল থাকে, ইস্তিকামাত থাকে, দণ্ডায়মান থাকে, সুদৃঢ় থাকে। তাদেরকে ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়া লা তাহজানু, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়ে সেই রবের স্বীকৃতি দেওয়ার পর সেটার উপর দৃঢ় থাকে, ইস্তিকামাত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে রাখেন এবং তারা গিয়ে বলে তোমাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই, তোমাদের জন্য যে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছিলেন সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে উত্তম মৃত্যুর কিছু একটা নিদর্শন এখানে পেলাম যে যার ভালো চান আল্লাহ তাআলা, আপনার আমার যদি ভালো চান, তাহলে আল্লাহ তাআলা মারা যাওয়ার আগে কিছু ভালো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা করে দেন। যদি দেখেন যে একটা মানুষ সারা জীবন অন্যায় কাজ করেছে, কিন্তু যেদিন মারা গেল তার কিছুদিন 2-4 বছর বা 10 বছর আগে থেকে সে আগের সকল বদকর্ম, খারাপ কর্ম ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছে, ভালো কর্ম করেছে, বুঝতে হবে যে আল্লাহ তার উপর সদয় হয়েছেন, আল্লাহ তার কল্যাণ চান বিদায় ভালো কাজ করার ক্ষমতা তাকে দিয়েছেন। আপনি আমি নিজের ইচ্ছে ভালো কাজ করতে পারি না। আল্লাহ তাআলা যদি আপনার আমার উপর দয়ালু না হন, আপনার আমার দ্বারা নেকির কাজ করা, ভালো কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না। এবার আসেন আমরা কিছু উত্তম মৃত্যুর নিদর্শন জানি। 1 নাম্বার, উত্তম মৃত্যুর নিদর্শন, কষ্টকর মৃত্যুই হলো উত্তম মৃত্যু। মৃত্যুর সময় যদি কোনো কষ্ট হয় কোনো বান্দার, এই কষ্টকর মৃত্যুটাই হলো উত্তম মৃত্যু। দেখেন এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীর 5645 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকেই কষ্টের মধ্যে ফেলেন। এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা যার ভালো চান, যার কল্যাণ চান, ওই ব্যক্তিকেই আল্লাহ তাআলা কি করেন? বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টের মধ্যে ফেলে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হলেন, মারা যাওয়ার আগ মুহূর্তে তার সম্মুখে যখন কি ছিল? একটা পানির পাত্র ছিল, পেয়ালা ছিল। সেই পানির পাত্রে তিনি বারবার হাত ভিজাচ্ছিলেন, হাত ভিজিয়ে তার চেহারা মোবারকে রাখতেছিলেন, এভাবে মুছতেছিলেন, হাতগুলো মুছতেছিলেন, এভাবে চেহারাটা মাসহ করতেছিলেন এবং বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি সাকারাত, এভাবে বলতেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যুর যন্ত্রণা রয়েছে, এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে আমি যত মৃত্যু দেখেছি, কোন মৃত্যু ব্যক্তি মারা যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটা যন্ত্রণা ভোগ করেছেন, কোন ব্যক্তি এমন যন্ত্রণা ভোগ করেন নাই। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ,
সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনিও মৃত্যু যন্ত্রণায় কি করেছেন? ছটফট করেছেন এবং বলেছেন ইন্নালিল মাউতি লা সাকারাত, ইন্নালিল মাউতি লা সাকারাত, যে মৃত্যুতে অবশ্যই কি আছে? যন্ত্রণা আছে। তারপর আরেকটা হাদিস নেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি 2398 নম্বর হাদিস। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আশাদ্দু বালাআন, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হবে? ভালো করে বুঝুন। একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, মানুষের মাঝে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হবে? قال رسول الله صلى الله عليه وسلم الانبياء ثم الامثال فالامثال। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে নবীগণেরা, তারপর মর্যাদার দিক দিয়ে নবীগণের পরে যারা আছে আল আমসালু বিল আমসাল, তারা, অর্থাৎ নবীগণ সর্বপ্রথম কঠিন পরীক্ষার সম্মুখীন হবে, তারপর যারা থাকবে মর্যাদার দিক দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরই তারা বেশি পরীক্ষার সম্মুখীন হবে। তারপর বলছেন ইয়াবতালিল আবদু আলা হাসাবি দীনিহি ফাইন কানা মান দীনিহি সালবান ইশতাদ্দা বালাহু ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতুন ইবতালা আলা হাসাবি দীনিহি। যে ব্যক্তি তারপরে সবচাইতে দিনের দিক দিয়ে বেশি সচেতন যে ব্যক্তি থাকবে, দিন যে ব্যক্তি সবচাইতে বেশি মানবে, যার যার দিন অনুযায়ী সে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে। অর্থাৎ যে ব্যক্তি দিন সবচাইতে বেশি মানবে তার পরীক্ষা তত কঠিন হবে। আর দিনের ব্যাপারে যে ব্যক্তি শিথিল থাকবে, দিন মানলে মানে, না মানলে না মানে, কে কি করলো দেখার কোনো ইয়াত্তা নেই, নিজের মতো নিজেই চলে, এমন যারা হবে ঢিলে ঢালা ইসলাম মানবে, তাদের পরীক্ষাটাও ততই সহজ হবে। তাদের পরীক্ষা কি? ততই সহজ হবে। অর্থাৎ হাদিস প্রমাণ করে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে কঠিন পরীক্ষা হবে নবীগণদের, তারপর হবে দিন মানার দিক দিয়ে তাদের পরে যারা মর্যাদায় তাদের, তারপর দিন যে যতটুকু মানবে, যে বেশি দিন মানবে তার পরীক্ষা তত বেশি হবে, আর যে দিন মানবে না তার কোনো পরীক্ষাই হবে না। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামা ইয়াবরাহুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকুহু ইয়ামশি আলাল আউদি ওয়া মা আলাইহি মিন খাতিয়াতিন। এমন ভাবে সে তার বিপদ আপদ বালা মুসিবত আস্তে 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 তার আমলনামা থেকে এই বিপদ আপদের সকল গুনাহ মুছে দিবে এবং সে পৃথিবীতে বিচরমান থাকবে, পৃথিবীতে চলমান থাকবে, তার কোনো গুনাহ থাকবে না তার আমলনামায়। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ মৃত্যুর সময়ে কষ্ট হলেই যে সে ব্যক্তি পাপী ছিল বিষয়টা এমন না। মৃত্যুর সময় একটু যন্ত্রণা হতেই পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা হয়েছে। অর্থাৎ মুমিনদের একটু বেশি কষ্ট হবে স্বাভাবিকভাবে। তাই দুনিয়াতে দেখেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবকিছু ইসলামের বিধিবিধান একটু বেশি মেনে চলে, তাদের একটু কষ্ট দুনিয়াতে বেশি। তাদের সামাজিক চাপ থাকে, পারিবারিক চাপ থাকে, বিভিন্ন রকমের চাপ থাকে এবং তাদেরকে মানুষ প্রতিপন্ন করে চলে। তাদেরকে মানুষই মনে করে না এক শ্রেণীর মানুষেরা, যারা দিনটা একটু বেশি বেশি মানে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তারপর আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 5648 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ক্বালা দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম, ওয়া হুয়া ইউআকু, তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। ওই মারা যাওয়ার আগে তিনি 3-4 দিন জ্বরে আক্রান্ত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ইউআকু, আমি দেখলাম তিনি জ্বরে আক্রান্ত। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকা ওয়াকান শাদীদান। তখন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললাম, হে আল্লাহর নবী, আপনি তো প্রচন্ড জ্বরে আক্রান্ত, আপনার তো প্রচুর জ্বর এসেছে শরীরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা আজাল, হ্যাঁ আমার প্রচুর জ্বর এসেছে। ক্বালা উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার যে জ্বর আসে, তোমাদের দুইজনের যে জ্বর আসে তার দ্বিগুণ জ্বর আমার শরীরে আসে। অর্থাৎ আপনার আমার সাহাবীদের কথা বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন যে তোমরা দুইজনের মিলে যে জ্বরটা আসে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একাই তার চাইতে বেশি জ্বর আসে, তোমাদের দুইজনের সমান জ্বর আমার শরীরে আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তারপর বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কুলতু যালিকা ইন্না লাকা আজরাইন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যেহেতু দুইজনের সমপরিমাণ জ্বর আসে, এজন্য আপনার এটার জন্য প্রতিদানও কি বেশি। যেহেতু আপনার জ্বর ডাবল,
তার মানে এই জ্বর বেশি এসেছে, এজন্য আপনার নেকিও কি বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আজাল যালিক, হ্যাঁ এজন্যই আমার নেকিও বেশি আছে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিলেন। কাযালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আযান শাওকাতুন ফামা ফাওকাহা। তারপর বলছেন ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এভাবে কোন বান্দার উপর যদি বিপদ আপদ বালা মুসিবত আসে, অসুস্থতা আসে, তার আমলনামা থেকে সকল গুনাহগুলো ঝরে যায় যেমন ভাবে গাছের পাতাগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা যখন আসে, এই অসুস্থতার মাধ্যমে বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে আপনার আমার আমলনামা থেকে কি ঝরে যায়? গুনাহ ঝরে যায়। অর্থাৎ মৃত্যুর আগে যদি কিছুদিন মানুষ অসুস্থ থাকে, দেখেন মৃত্যুর আগে অসুস্থ থাকলে কি হয়, আপনি যাদের সাথে চলাফেরা করেছেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, পারলে আপনি ফোন করে তাদেরকে ডেকে নিয়ে আসেন, হয়তোবা তারা শোনার পর আপনাকে দেখতে আসে। 4-5 দিন অসুস্থ থাকলে যে লোকেরা আপনার কাছে আসলো, আপনি কিন্তু তাদের সকলের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করতে পারেন, এই সুযোগটা কিন্তু আছে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই হঠাৎ মৃত্যু থেকে পানা চাইতেন। কি মৃত্যু? হঠাৎ মৃত্যু, স্টিক করে সাথে সাথে মারা গেলেন, আপনি কি কারো কাছে মাপ চাওয়ার সুযোগ পাবেন? পাবেন না। 2-4 দিন যদি আপনি ঘরে অসুস্থ থাকেন, তখন আপনাকে দেখার জন্য আসবে, কিংবা আপনি আপনার কাছে নিকটাত্মীয় আপনার স্ত্রী বা আপনার ভাইকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে বলবেন, আমার অমুক বন্ধুকে ডেকে এনে দাও, অমুককে ডেকে এনে দাও, আমি তার কাছে একটু মাপ চাবো, হয়তোবা তার সাথে চলাফেরা করেছি, কোনো কারণে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, গালিগালাজ করেছি, হয়তোবা কোনো কারণে সে কষ্ট পেয়েছে, আমি তার কাছে একটু মাপ চাই। এই যে অসুস্থ থাকার একটা ফজিলত। মানুষ মারা যাওয়ার পূর্বে যদি 2-4 দিন অসুস্থ থাকে, এটা খারাপ কোনো লক্ষণ নয়, এটা আরো ভালো লক্ষণ, উত্তম মৃত্যু হওয়ার একটা লক্ষণ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ অসুস্থ হয়, তখন এই অসুস্থতার মাধ্যমে, বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে তার আমলনামা থেকে গুনাহগুলো ঝরে যায় যেমন ভাবে গাছের পাতাগুলো বাতাসে ঝরে যায়। আরেকটা হাদিস নেন, আতা ইবনে আবু রাবিহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বাল আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে বলছেন, আলা উরিকা ইমরাতুন মিন আহলিল জান্নাহ, হে আতা ইবনে আবি রাবিহা, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখিয়ে দেব? মা বোনেরা ভালো করে শুনুন। আতা ইবনে আবি রাবিহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমাকে বলছেন, আমি কি তোমাকে একজন জান্নাতি মহিলাকে দেখিয়ে দিব? তখন তিনি বললেন, কুলতু বালা, তখন বললেন যে হ্যাঁ, আমাকে একজন জান্নাতি মহিলা আপনি দেখান। তখন বলে, ক্বালা হাযিল মারাতুস সাউদা, এই যে একটা কালো মহিলা দেখতে পাচ্ছ, এই কালো মহিলা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত ইন্নী উসরাউ ওয়া ইন্নী আতাকাশশাফু ফাদআল্লাহ লি। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর ওই মহিলা বলতেছে, হে আল্লাহর নবী, আমি তো মৃগী রোগে আক্রান্ত। আমার কি রোগ আছে? মৃগী রোগ। মৃগী রোগী দেখবেন যখন মৃগী আক্রান্ত হয়, তখন দেখবেন মাটিতে গড়াগড়ি করে, অনেক রকম কান্নাকাটি করে, গড়াগড়ি করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আমি তো মৃগী রোগে আক্রান্ত, আমার যখন রোগটা ভর করে শরীরে আসে, তখন আমার লজ্জাস্থান খুলে যায়। ওই মহিলাটা বলতেছে, আমার লজ্জাস্থান কি হয়ে যায়? খুলে যায়, আমি উলঙ্গ হয়ে যাই। ফাদআল্লাহ লি, হে আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করুন। এই কথা বলছেন ওই কালো মহিলা, মৃগী রোগী মহিলা। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, তুমি ইচ্ছা করলে ধৈর্য ধারণ করতে পারো, এর বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই কথা কে বললেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃগী রোগে আক্রান্ত মহিলাটিকে বললেন। ওয়া ইন শি'তি দাআতুল্লাহ, আর তুমি যদি চাও আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে এই রোগ থেকে মুক্তি করে দিবেন। এক অফার দিলেন কয়টা? 2টা। তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমার কি করবেন? অসুস্থতাটা ভালো করে দিবেন। আর যদি চাও তুমি ধৈর্য ধারণ করো, এর বিনিময়ে তুমি জান্নাত পাবে। তখন মহিলাটা বললেন, আইয়ু আফিয়াকা, ফাকুলতু উসবিরু, ফাকালাত ইন্নী আতাকাশশাফু ফাদআল্লাহ লি আন লা আতাকাশশাফা ফাদআ লি। ওই মহিলাটা বলল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আপনি আমার জন্য এই দোয়াটা করুন, যখন আমি মৃগী রোগে আক্রান্ত হই, আমার লজ্জাস্থান যে খুলে যায়, আমি মৃগী রোগে আক্রান্ত হই কিন্তু আমার লজ্জাস্থান যাতে খুলে না যায়, আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার জন্য দোয়া করব, তোমার রোগ ভালো হয়ে যাবে। কি ভালো হয়ে যাবে? রোগ ভালো হয়ে যাবে। আর যদি তুমি ধৈর্য ধারণ করো, তাহলে তুমি জান্নাতে যাবে। তখন এই কথা শোনার পর ওই মহিলা বলছে, হে আল্লাহর নবী, আমি যখন মৃগী রোগে আক্রান্ত হই, আমার লজ্জাস্থান খুলে যায়। অর্থাৎ আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, মৃগী রোগে আক্রান্ত হলে যাতে আমার লজ্জাস্থান খুলে না যায়। তিনি রোগ থেকে মুক্তি চাইলেন না, তিনি চাইলেন কি? যাতে লজ্জাস্থান খুলে না যায়।
তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তারপর থেকে তিনি এভাবে মৃগী রোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন এবং সাহাবী বলছেন এই হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ। অর্থাৎ রোগ থেকে আপনি মুক্তি চাইতে পারেন, কিন্তু রোগের কারণে আপনার আমলনামা থেকে কি বাদ হয়? গুনাহগুলো মাফ হয়ে যায়, এটাও তার প্রমাণ। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে মৃত্যুর পূর্বে যে কষ্টটা, এটা একটা উত্তম মৃত্যুর নিদর্শন। 2 নম্বর উত্তম মৃত্যুর নিদর্শন হলো যখন কেউ মারা যায়, যদি তার কপালটা ঘর্মাক্ত হয়, কপালটা কি হয়ে যায়? যখন ঘেমে যায়, এটাও মৃত্যুর উত্তম নিদর্শন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন যখন মারা যায় তখন তার কপাল ঘেমে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস 982 নম্বর হাদিস, যে আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবান। মুমিন যখন মারা যায় তখন তার কপাল দিয়ে ঘাম বের হয়। সুবহানাল্লাহ বিহামদি। এটা একটা ভালো মৃত্যুর লক্ষণ, মুমিন ব্যক্তির লক্ষণ। অন্য বর্ণনায় এসেছে তাবারানী কাবীরের 10417 নম্বর হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মৃত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। অর্থাৎ কোন মুমূর্ষু ব্যক্তির পাশে যদি আপনি আমি থাকি, তখন তাকে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ শুনাইতে হবে বেশি বেশি করে। কি করতে হবে? আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুমূর্ষু ব্যক্তির পাশে। কিন্তু জোরাজুরি করা যাবে না, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করা যাবে না। শুধু লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তালকিন দাও। লাকিন মানে শিক্ষা দেওয়া বা তালকিন দেওয়া। কি দেওয়া? তালকিন দেওয়া, যে তোমরা মৃত ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। হয়তো বা তোমার এই বলার সাথে সাথে ওই মুমূর্ষু ব্যক্তিটাও কি করবে? এক সময় বলে ফেলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারে কোনো মাবুদ নাই। এই যে মৃত ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করা, মুমূর্ষু ব্যক্তির পাশে তারপরে কোরআন তেলাওয়াত করা, মা বোনদের জিকির আজকার করা, এগুলা সব কিছু কোরআন হাদিস বহির্ভূত আমল। শুধু ওই মৃত ব্যক্তির পাশে যদি পুরুষ হয়, পুরুষের জন্য পুরুষরা পাশে বসে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা আছে তারা তার স্ত্রী ওখানে থাকতে পারবে, বসে বসে কি তালকিন দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু তাকে চাপাচাপি করা যাবে না, যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা, এটা না। শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো যে অন্যান্য জিকির আছে, কোরআন তেলাওয়াত, এগুলা তখন চলবে না। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন নাফসাল মুমিনু তাখরুজু রাশহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুমিন ব্যক্তির আত্মা যখন কবজ করা হয়, তখন শরীর থেকে যেমন ভাবে ঘাম বের হয়, তার রূহটা ঠিক তেমন ভাবে শরীর থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ শরীর যে ঘামে মুমিন ব্যক্তি, এটা খারাপ কোনো লক্ষণ নয়। অর্থাৎ ঘাম যেভাবে বের হয়, আরামসে একজন মুমিন ব্যক্তির আত্মাটাও রূহ থেকে, দেহ থেকে বের হয়ে যায়। ওয়ানাফসাল কাফিরু তাখরুজু মিন সিদকিহি কামা তাখরুজু নাফসাল হিমার। আর কাফের ব্যক্তির আত্মা মুখ দিয়ে বের হয়, গাধার আত্মা যেমন ভাবে বের হয়। মনে হয় বুঝাতে পারলাম না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন ব্যক্তির আত্মা দেহ থেকে বের হয়, শরীর থেকে ঘাম যেমন ভাবে বের হয় আরামসে, ঠিক তেমন ভাবে একজন কাফের ব্যক্তির জান বের হয় গাধার ন্যায় মুখ দিয়ে। গাধার যেমন মৃত্যুর সময় কষ্ট হয়, একজন কাফের ব্যক্তির মৃত্যুর সময় তেমন কষ্ট হয়। তারপর 3 নম্বর যেই নিদর্শন, উত্তম মৃত্যুর একটা নিদর্শন, সেটা হলো কোন ব্যক্তি যদি জুমার দিন মারা যায় বা রাতে, জুমার দিন বা জুমার রাতে মারা যায়, এটা একটা মৃত্যুর উত্তম নিদর্শন, উত্তম মৃত্যুর একটা নিদর্শন। জুমার রাত কখন থেকে শুরু হয়? আমরা অনেকেই জানি না জুমার রাত কখন থেকে শুরু হয়। আজকে যে রাত আসবে মাগরিবের পর, এটা কি শুক্রবারের রাত? শুক্রবারের রাত না, এটা হলো শনিবারের রাত। তার মানে বৃহস্পতিবার মাগরিবের আজান হওয়ার পর থেকে শুক্রবারের রাত শুরু হয়। অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আজানের আগ পর্যন্ত যারা মারা যাবে, এটাও উত্তম মৃত্যুর একটা নিদর্শন। দলিল আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 1074 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতুল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে মারা যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। পরকালের যে স্টেপগুলো আছে, পরকালের যে ধাপগুলো আছে, সেই ধাপগুলোর সর্বপ্রথম ধাপ হলো কি? কবর। এই কবর থেকে যে ব্যক্তি শুক্রবার, একজন মুসলিম ব্যক্তি, মামিন মুসলিমিন, মুসলিমের কোন ব্যক্তি, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, এদের কথা বলা হয় নাই, কোন মুসলিম ব্যক্তি যদি শুক্রবারের দিন বা রাতে মারা যায়,
আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাও করতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা যাতে শুক্রবারে হয়, আমার মৃত্যুটা যাতে কোথায় কোন দিন হয়, শুক্রবারে হয়। অর্থাৎ এই হাদিস থেকে এটাও বোঝা যাচ্ছে যে শুক্রবারের আলাদা একটা মর্যাদা আল্লাহ তাআলার কাছে আছে। তারপর 4 নাম্বার ভালো মৃত্যুর নিদর্শন, সেটা হলো শহীদ মৃত্যু বা মর্যাদাগত শহীদ। শহীদ মৃত্যু বা মর্যাদাগত শহীদ। কেউ যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য শাহাদাত বরণ করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে, সেটা ভালো মৃত্যুর লক্ষণ। আবার কিছু আছে মর্যাদাগত শহীদ, হাদিসের আলোকে আমরা সেগুলো জানতে পারবো যে মর্যাদাগত শহীদ কোনগুলা। এ ব্যাপারে সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 159, 69, 70 এবং 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গিয়েছে, শাহাদাত বরণ করেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন আপনাকে আমাকে, তোমরা তাদেরকে মৃত বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা জীবিত আছে এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে রিজিক আল্লাহর পক্ষ থেকে দিয়ে থাকেন। একটা হাদিস নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 1915 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, মা তাউদ্দুনা শাহীদু ফীকুম, হে সাহাবীরা তোমরা কাদেরকে শহীদ হিসেবে গণনা করো। সাহাবীদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মা তাউদ্দুনা শাহীদু ফীকুম, তোমরা কাদেরকে শহীদ হিসেবে গণ্য করো। তখন সাহাবীরা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফী সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, অর্থাৎ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়, তাদেরকে আমরা শহীদ মনে করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর বললেন, ক্বালা ইন্না শুহাদাউ উম্মতি ইযান কালিলুন, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা কমে যাবে একেবারে। যদি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এদেরকেই যদি তোমরা শুধু শহীদ গণ্য করো, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে যাবে। এই কথা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা ফী সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলবে, ওই অবস্থায় দৃঢ় থাকা অবস্থায় যদি সে মারা যায়, তাহলেও সে ব্যক্তি শহীদ। তারপর বলছেন, ওয়ামান মাতা ফী সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দিবে, ওই পাহারা দেওয়া অবস্থায় যদি সে শাহাদাত বরণ করে, তাহলেও সে শহীদ। ওয়ামান মাতা ফিত তাউনা ফাহিয়া শাহীদুন, তারপর যে ব্যক্তি মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। কিছুদিন পূর্বে একটা মহামারী সারা বিশ্বব্যাপী এসেছিল, করোনা মহামারী। কোন মুসলিম ব্যক্তি যদি এই মহামারীতে মারা গিয়ে থাকে, তাহলে তাকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান মাতা ফিত তাউন ফাহুয়া শাহীদুন, ওই প্লেগ রোগে বা মহামারীতে আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, সেই ব্যক্তিও শহীদ ব্যক্তি। তারপর বলছেন, ওমান মাতা ফি বাতনি ফাহুয়া শাহীদুন, আর যে ব্যক্তি পেটের পীড়ায় অর্থাৎ পেটের ব্যথায় মারা যায়, অনেক মানুষ পেটের যন্ত্রণা হয় না, অনেক পেটের যন্ত্রণায় যদি কেউ মারা যায়, ওই ব্যক্তিও শহীদ ব্যক্তি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিসে আমরা 4 শ্রেণীর শহীদ পেলাম। আল্লাহর রাস্তায় শাহাদাত বরণকারী ব্যক্তি, সে তো শহীদই। তারপর 2 নম্বর হলো আল্লাহর রাস্তায় চলে এবং আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সে যদি শাহাদাত বরণ করে ওই রাস্তায়, তাহলে সে শহীদ। 2 নম্বর, যদি আমরা কোনো কারণে প্লেগ রোগ বা মহামারীতে মারা যায় কোনো মুসলিম, তাহলেও সে শহীদ। 4 নম্বর হলো পেটের পীড়া, পেটের ব্যথায় যদি কেউ মারা যায়, তাহলেও সে শহীদ। এরা হলো মর্যাদাগত শহীদ। যারা প্লেগ রোগে মারা যাচ্ছে, পেটের ব্যথায় মারা যাচ্ছে, এরা হলো কি মর্যাদাগত শহীদ। কিন্তু এরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য শহীদ হয় নাই, এরা মর্যাদাগত শহীদের মর্যাদা পাবে। আর একটা হাদিস নেন বুখারীর আশ-শুহাদাউ খামসা, এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 জন শহীদ, 5 জন শহীদের কথা বলছেন। 1 নাম্বার আল মাতউন, মহামারীতে মারা যাওয়া ব্যক্তি। আল মাবতুন, পেটের ব্যথায় মৃত্যু ব্যক্তি। তারপরে 3 নাম্বার অল গরাকু, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, কেউ যদি কি
পানিতে ডুবে মারা যায়, যে বন্যা হয়েছে, এই বন্যার পানিতে যারা ডুবে মারা যাচ্ছে, কোনো মুসলিম যদি মারা গিয়ে থাকে এই বন্যার পানিতে, কিংবা এমনিতেও লঞ্চ ডুবে হয়ে, নৌকা ডুবে হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা পাবে। তারপর বলছেন ওয়াসাহিবুল হাদামি ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ। ওয়াসাহিবুল হাদামি মানে যদি কোনো বস্তুর চাপা পড়ে, কোনো পিলার ভেঙে পড়লো মানুষের উপর, কিংবা গাড়ির নিচে পিষ্ট হয়ে যদি কেউ মারা যায়, তাহলেও সে ব্যক্তি শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াশাহিদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি লড়াই করবে সেও শহীদ। এখানে আমরা আরো কয়েকটা বেশি পেলাম, সেটা হলো যদি পানিতে ডুবে মারা যায় সেও শহীদ, যদি গাড়ির নিচে পড়ে কিংবা ওয়াল দোষে, ভূমি দোষে যদি কেউ মারা যায় কোনো মুসলিম, তাহলেও সে ব্যক্তি শহীদ। অর্থাৎ এই মৃত্যুগুলো উত্তম মৃত্যুর কিছু নিদর্শন। গাড়ি অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে পানিতে ডুবে মরা, এটাও কি উত্তম মৃত্যুর নিদর্শন। তারপর এই ব্যাপারে আরেকটা হাদিস এসেছে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম 1909 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহু শাহাদা বিসিদকিন বাল্লিগাল্লাহু মানজিলা শাহাদাতি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চায় যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও, হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করিও, ওই ব্যক্তি যদি নিজের বিছানাতেও মারা যায়, ওই যে মনের বাসনা করেছে যে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, নিজের বিছানায় মারা গেলেও ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর কিছু না পাই, এটা তো আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও। এই শাহাদাতের মৃত্যু যদি আমরা, আমার মনে আশা থাকে সত্যিকার অর্থে, বিছানায় শুয়ে যদি আমি মারা যাই, তারপরও আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা ভূষিত করবেন আপনাকে আমাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তাহলে যদি আমরা শহীদ হই এবং শহীদের মর্যাদাগত শহীদ হই, তাহলে এটাও উত্তম মৃত্যুর নিদর্শন। তারপর আলাদাভাবে আবার পয়েন্ট এসেছে, যদি কেউ মহামারীতে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তম মৃত্যুর একটা নিদর্শন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, বুখারীর 3474 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞাসা করছেন যে যারা শাহাদাতের মৃত্যুবরণ করবে তাদের ব্যাপারে আপনি কিছু বলেন, তাদের ব্যাপারে আপনি কিছু বলেন। বিভিন্ন সমস্যায় যারা মারা যাবে, ইন্না আযাবা ইয়াবাসুল্লাহু আলা মান ইয়াশা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ইন্না আযাবা ইয়াবাসুল্লাহু আলা মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আযাব দিয়ে থাকেন। ওই যে আপনার কি বলে মহামারী যে আসে, এই মহামারীর ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তাদের ব্যাপারে কিছু বলুন। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু আযাবা ইয়াবাসুল্লাহু আলা মান ইয়াশা, নিশ্চয় মহামারীটা আল্লাহর একটা রাগ, আল্লাহর একটা শাস্তি, আল্লাহ যে যাকে ইচ্ছা তার উপর এটা প্রেরণ করেন। ওয়া আন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিন, কিন্তু এই মহামারীটা মুমিনদের জন্য রহমত, মহামারীটা মুমিনদের জন্য দয়া। কেন দয়া? এর আগে আমরা হাদিস থেকে জেনেছি, কেননা কোন মুমিন ব্যক্তি যদি মহামারীতে মারা যায় সে শহীদ, তাহলে এটা মুমিনদের জন্য কি দয়া। তারপর বলছেন, লাইসা মিন আহাদিন ইয়াকাউত তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান ইয়ালামু আন্নাহু লা ইউসিবুহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরু শাহিদিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মুমিন ব্যক্তি যদি তার এলাকাতে কি আসে, মহামারী আসে, সে যদি ধৈর্য ধারণ করে ওই এলাকাতে বসবাস করে এবং বলে যে আমার ভাগ্যে আল্লাহ তাআলা যা রেখেছেন তাই হবে, মারা গেলে মারা যাব, বেঁচে থাকলে বেঁচে থাকবো, মহামারীতে আক্রান্ত হলে আক্রান্ত হব, তারপর আমি আমার রাষ্ট্র ছেড়ে, আমি আমার জমি ছেড়ে, আমি আমার ভূমি ছেড়ে পলায়ন করব না। কারণ নিষেধ আছে হাদিসে, মহামারী আসলে নিজের এলাকা থেকে পলায়ন করা, অন্য জায়গায় বাঁচার জন্য চলে যাওয়া পুরোপুরি নিষেধ। এটা যুদ্ধ থেকে পালিয়ে গেলে যেমন গুনাহ হয়, মহামারী থেকে পালিয়ে গেলে তেমন গুনাহ হয়। অর্থাৎ মহামারী আসলে নিজের ভাগ্যের উপর কি করতে হবে? ছেড়ে দিতে হবে। অর্থাৎ কোন মুমিন ব্যক্তি যদি নিজের ভাগ্যে যা আছে এটা মেনে নিয়ে ওই এলাকায় বসবাস করে এবং মহামারীতে ওই লোক মারা যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির নাম শহীদদের খাতায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ মহামারীতে মারা যাওয়াও উত্তম মৃত্যুর একটা নিদর্শন। তারপর 6 নাম্বার, আগুনে পুড়ে পিষ্ট হয়ে এবং সন্তান প্রসবকালে যদি কোনো মহিলা মারা যায়,
এদেরকেও শাহাদাতের মৃত্যু দেওয়া হবে এবং এটাও উত্তম মৃত্যুর নিদর্শন। দলিল জাবের ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ 3111 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া সাহিবুল হারিক, যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, শাহিদুন, সে ব্যক্তি শহীদ। যদি কোনো মুসলিম ব্যক্তি, এই দেখেন না বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আগুন লাগে, বিভিন্ন কারখানায় আগুন লাগে, নিজের বাড়িতে আগুন লাগে, ঘুমিয়ে আছে মানুষ, হঠাৎ আগুন লেগেছে, সে ওই আগুনের সাথে নিজের ঘরের ভিতরে পুড়ে ছাই হয়ে গিয়েছে। যদি ওই ব্যক্তি মুসলিম হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবুল হারিক শাহিদুন, যে ব্যক্তি পুড়ে মারা গেল সে ব্যক্তিও শহীদ। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামি শাহিদুন, যে ব্যক্তি পিষ্ট হয়ে কোন দেওয়ালের নিচে পড়ে, হাদিসের আগে হাদিসে এই কথাটা গিয়েছে, এবং গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে গাড়ির চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে গিয়েছে, ফাহুয়া শাহিদুন, ওই ব্যক্তিও শহীদ। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল মারআতু তামিতু বিজুমুইন শাহিদুন, আর যে মহিলা তার সন্তান প্রসবকালে সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করে, ওই মহিলাকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। সুবহানাল্লাহ। অনেক মহিলা দেখবেন, মা বোনেরা দেখবেন যে সন্তান প্রসব করতে গিয়ে তাদের মৃত্যু হয়ে যায়, সন্তান প্রসব করতে গিয়ে কি হয়ে যায়, তাদের মৃত্যু হয়ে যায়। এই মৃত মহিলাকে, মুসলিম মৃত মহিলাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, শহীদ বলেছেন। দেখেন এই ব্যাপারে, এই মৃত মহিলার ব্যাপারে কত ফজিলত। যদি কোনো মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, তার একটা ফজিলত সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনানে আহমদের 16041 নম্বর হাদিসে বলছেন, আন-নুফাসাউ ইয়াজুরুহা ওয়ালাদুহা বিসুরুরিহি ইলাল জান্নাহ, যদি কোনো মহিলা তার সন্তান প্রসবকালে মারা গিয়ে থাকে, হাসরের মাঠে ওই যে মায়ের এক এর সাথে, নারীর সাথে সন্তানের নাভির নাড় লাগানো থাকে না, ওই যেই সন্তান প্রসব করতে গিয়ে ওই মহিলাটা মারা গিয়েছে, ওই সন্তান ওই নাড়ে টেনে টেনে ওই মাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সন্তান প্রসব করতে গিয়ে যে মহিলা মারা যাবে সে শহীদ। এই হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সন্তানকে প্রসব করতে গিয়ে সে মারা গিয়েছে, সেই ব্যক্তির নারের সাথে মায়ের নারের যে কালেকশন ছিল, ওয়ালাদুহা বিসুরুরিহি ইলাল জান্নাহ, ওই সন্তান ওই নারে ধরে টেনে টেনে ওই মাকে জান্নাতে নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সন্তান প্রসব করতে গিয়ে যে মহিলা মারা যায়, মুসলিম মহিলা, সেও শহীদের মর্যাদা পাবে। তারপর 7 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ, সেটা হলো দিন, নিজের ধর্ম টিকিয়ে রাখার জন্য সম্পদ, জীবন এবং আত্মীয় স্বজন রক্ষার্থে যদি কেউ মারা গিয়ে থাকে, তাহলেও এটা উত্তম মৃত্যুর লক্ষণ। সায়েদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজির 1421 নম্বর হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা দুনা মালাহু ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে মারা গেল সেও শহীদ। ওমান কাতালা দুনা দীনাহু ফাহুয়া শাহিদুন, নিজের ধর্ম টিকিয়ে রাখার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য যে ব্যক্তি শহীদ হলো, যে ব্যক্তি মারা গেল সেইও শহীদ। ওমান কাতালা দুনা দামাহু ফাহুয়া শাহিদুন, নিজের জীবন রক্ষার্থে যে ব্যক্তি মারা গেল, নিজের জীবন বাঁচাতে গিয়ে যে ব্যক্তি মারা গেল অন্যের আঘাতে, শত্রুর আঘাতে, সে ব্যক্তিও শহীদ। ওমান কাতালা দুনা আহলাহু ফাহুয়া শাহিদুন, যে ব্যক্তি নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা, নিজের মা, নিজের সন্তানাদি, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাতে গিয়ে মারা গেল, সে ব্যক্তিও শহীদ। অর্থাৎ এখানে আরো 4 শ্রেণীর শহীদ আমরা পেলাম। যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষার্থে মারা গেল সে শহীদ, যে ব্যক্তি নিজের আত্মীয় স্বজনকে বাঁচাতে গিয়ে মারা গেল সেও শহীদ, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মারা গেল সেও শহীদ, আর যে ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য মারা গেল, নিজেকে বাঁচাতে চাচ্ছে কিন্তু তারপরে শত্রুর আঘাতে মারা গেল, সে ব্যক্তিও শহীদ। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তাহলে হাদিস থেকে আমরা পেলাম দ্বীন, সম্পদ, জীবন, আত্মীয় স্বজনকে বাঁচাতে গিয়ে যদি কেউ মারা যায়, এই ব্যক্তিকেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। তারপর আল্লাহর পথে সর্বদা প্রস্তুত দায়িত্বশীল ব্যক্তিগণ শহীদ হিসেবে গণ্য হবে। যারা আল্লাহর কাজকে প্রতিষ্ঠা করার জন্য সর্বদাই প্রস্তুত, আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার জন্য সর্বদাই যারা প্রস্তুত, এই প্রস্তুত থাকার পর যারা ওই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদ বলে ঘোষণা করেছেন। সময় শেষ হয়ে গেছে, দলিল আর দিব না, আর কয়েকটা পয়েন্ট আছে আমি শেষ করে দিই। 9 নাম্বার উত্তম মৃত্যুর যে নিদর্শন, সেটা হলো সৎকর্মের উপর মৃত্যুবরণ করা। কোন কর্ম? সৎকর্ম মানে ভালো কর্ম। ভালো কর্মের উপর মৃত্যুবরণ করাটাও উত্তম মৃত্যুর নিদর্শন। এই কথাটা আমরা শুরুতে বলেছি
যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কল্যাণ চান তাহলে তাকে ভালো কাজ করার সুযোগ করে দেন। অর্থাৎ মৃত্যু যদি আপনার আমার ভালো কাজের উপর হয় তাহলে আপনার আমার ওই মৃত্যুটাও উত্তম মৃত্যু হওয়ার একটা নিদর্শন। অনেক সময় আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। বলেন তো, ভালো কাজে যেমন মৃত্যু হতে পারে, খারাপ কাজেও তো মৃত্যু হতে পারে। অনেক গাড়িওয়ালা গাড়ি চালায়, গান বাজিয়ে বাজিয়ে যায়। গাড়ির মধ্যে থাকা মানে কি? নিজের আত্মাকে নিজের হাতে রাখা। এই আমাদের ঢাকা থেকে, জামালপুর থেকে যে গাড়ি ঢাকা পর্যন্ত যায়, মহাখালী পর্যন্ত, অনেক গাড়িতে সিডি লাগানো আছে, টেলিভিশন লাগানো আছে। সিনেমা ছেড়ে 50 জন 60 জন লোক নিয়ে সে যাচ্ছে। ওই যে যতজন মানুষ সিনেমা দেখতেছে সকলে কি ভালো কাজের মধ্যে আছে না খারাপ কাজের মাঝে আছে? খারাপ কাজের মাঝে, তাই না? তাহলে ওই সময় যদি রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুন, তাহলে মানুষ মারা গেলে তারা কি ভালো কাজের উপর মারা গেল নাকি খারাপ কাজের উপর মারা গেল? খারাপ কাজের উপর। তাহলে তার হাসন নসরটাও কিন্তু ওই খারাপ কাজের উপরে হবে। এই হাদিসের দলিল পাবেন, এই কথার দলিলটা কিছুক্ষণ পর আমি দিচ্ছি। যে যে যেটা করবে সেইভাবে সে হাসরের মাঠে উঠবে। আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন, বিড়ি খাওয়া অবস্থায় আপনার মৃত্যু হতে পারে না? আপনি জর্দা দিয়ে পান একটা গালে রেখেছেন, ওই জর্দা খাওয়া অবস্থায়, হারাম খাওয়া অবস্থায় আপনার মৃত্যু হতে পারে না? আপনি সুদের টাকা লেনদেন করছেন, ওই অবস্থায় আপনার মৃত্যু হতে পারে না? তাহলে ওই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে কি সৎ কাজের উপর মৃত্যু হলো না খারাপ কাজের উপর মৃত্যু হলো? খারাপ কাজের উপর। অর্থাৎ মানুষ যে অবস্থায় মারা যাবে হাসরের মাঠে তাকে সেভাবে ওঠানো হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, 10 নম্বর যে পয়েন্ট, 10 নম্বর ভালো মৃত্যুর একটা নিদর্শন, সেটা হলো মৃত্যুকালীন প্রচন্ড যন্ত্রণায় কাতর হওয়া। মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি প্রচন্ড যন্ত্রণায় কাতর হয় তাহলেও সেটা ভালো মৃত্যু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 4462 নম্বর হাদিস, তিনি বলছেন ক্বালাত ফাতিমা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কে ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিলেন। কি ছিলেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে ছিলেন ফাতেমা। মা ফাতেমা বলা যাবে না, মা হলো আয়েশা, মা হলো খাদিজা, মা হলো উম্মে সালমা, কিন্তু মা ফাতেমা কখনো হবে না। মায়ের মেয়ে কোনোদিন মা হয় না, মায়ের মেয়ে বোন হয়। কিছু আলেম ওলামা দেখবেন তারা বলে থাকে মা ফাতেমা। মা ফাতেমা বলা যাবে না। ফাতেমা হলো আমাদের বোন, মা হলো নবীদের স্ত্রী। নবীগণের স্ত্রী হলো কি? মা, আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হলো নবীদের স্ত্রী। কিন্তু নবীদের মেয়ে কখনো আমাদের মা না, নবীদের মেয়ে হলো আমাদের বোন। অর্থাৎ মা ফাতেমা না, ফাতেমা হলো আমাদের বোন, মা বলা যাবে না। উম্মে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আকরাবা আবাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন ওয়া আকরাবা আবাহু, আল্লাহ, হে আমার পিতা, আপনার কতই না মৃত্যুর যন্ত্রণা হচ্ছে। এই কথা শোনার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা আলা আবিকা কারাবা বাদাল ইয়াউম, আজকের পর থেকে তোমার পিতার আর কোনো কষ্ট নাই। আজকেই যা কষ্ট হওয়ার হচ্ছে, অর্থাৎ মৃত্যু যন্ত্রণা হচ্ছে, এই মৃত্যু যন্ত্রণা আজকেই শেষ, এরপর আর আমার তোমার পিতার কোনো কষ্ট হবে না। এই কথা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দিলেন। অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় অনেক যন্ত্রণা হয়েছিল। আপনি আমি অনেক সময় মানুষের মৃত্যু যন্ত্রণায় ছটফট করা দেখে বলি যে মারা যাওয়ার আগে যে অবস্থা করছে বোঝা যাবে কবরে গেলে। এই জাস্টিস করার কিন্তু ঠিক না। কারণ মৃত্যুর সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাই হাই করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বক্তব্য দিয়েছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে যত কষ্ট দেখেছি আর কারো মৃত্যুতে এত কষ্ট দেখি নাই। তাহলে কত কষ্ট হয়েছে। অর্থাৎ মৃত্যুর সময় একটু কষ্ট হবে, মৃত্যু যন্ত্রণা হবে, এটা ভালো মৃত্যুর একটা লক্ষণ। 11 নম্বর, হজ্জের সফরে মৃত্যুবরণ করা। কেউ যদি হজ করতে গিয়ে মারা যায়, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীর 1851 নম্বর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন লোক উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে যখন ছোটাছুটি করতে গেলেন তখন উটের উপর বসা ছিলেন। হঠাৎ করে বৃদ্ধ লোকটা উট থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকে গেল। তার ঘাড় কি হলো? মটকে গেল বা ভেঙে গেল। এই অবস্থায় সে মারা গেলেন। মারা যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা বরই পাতা দিয়ে পানি গরম করে তাকে গোসল করাও। ওয়া কাফিনুহু ফি সাওবাইন, তাকে 2টা কাপড় দিয়ে কাফন করাও। গোসল করানোর পর তাকে 2টা কাপড়, কয়টা কাপড়? ওয়া কাফিনুহু ফি সাওবাইনি, তাকে 2টা কাপড় দিয়ে কাফন পরাও। ওয়ালা তুহান্নিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার শরীরটা ঢেকে দাও কিন্তু মুখটা তোমরা খুলে রাখো।
মুখটা কি রাখো? খোলা রাখো, মুখটা তোমরা দেখো না। ফাইন্নাহু ইয়াবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা তোমার ওই মুখটা কেন খোলা রাখবে? কেননা হাসরের মাঠে সে তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর সম্মুখে উপস্থিত হবে। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এটা বলে বলে সে হাসরের মাঠে উপস্থিত হবে। একজন হাজী সম্পর্কে, অর্থাৎ হজের সফরে যদি কেউ মারা যায়, কোন মুমিন মারা যায়, তাহলে হাসরের মাঠে সে ওই হজরত অবস্থায় ওই যে সে কাফন পরেছে কাফন নিয়ে উপস্থিত হবে। ঠিক এই ব্যক্তি যেমন ভালো কাজ নিয়ে উপস্থিত হবে, একজন ব্যক্তি যদি খারাপ কাজ করে মারা যায়, ওই যে আগের কথার দলিল হলো এই হাদিস, খারাপ কাজ করে মারা গেলে হাসরের মাঠে সে খারাপ কাজ করতে করতে উপস্থিত হবে। যে ব্যক্তি বিষ খেয়ে মারা যাবে, যে ব্যক্তি রশি গলায় দিয়ে মারা যাবে, সে ব্যক্তি বিষ খেয়ে খেয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। যে ব্যক্তি গলায় রশি দিয়ে মারা যাবে, সে ব্যক্তি গলায় রশি নিয়ে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিত মুসল্লিরা কেরাম, তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হজের সফরে মারা যাওয়াটা উত্তম মৃত্যুর একটা নিদর্শন। তারপর 12 নম্বর সর্বশেষ, মৃত্যুর সময় যদি আমরা কালেমার সাক্ষ্য দেই, সেটা উত্তম মৃত্যুর নিদর্শন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ মারা যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থাৎ এই 12টা নিদর্শন আছে আপনার আমার সম্মুখে, যেগুলো উত্তম মৃত্যু বয়ে আনে। এই নিদর্শনগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি সংক্ষিপ্ত আকারে পয়েন্টগুলো বলে দিচ্ছি। 1 নাম্বার, কষ্টকর মৃত্যু। যদি আপনার আমার মৃত্যুটা কি হয়? কষ্টকর হয়, এটা হলো উত্তম মৃত্যুর একটা নিদর্শন। 2 নাম্বার, মৃত্যুর সময় কপাল যদি মৃত ব্যক্তির মৃদু ঘেমে যায়, কপাল থেকে যদি ঘাম বের হয়, এটা উত্তম মৃত্যুর নিদর্শন। তারপরে জুমার দিন বা রাতে যদি কেউ মারা যায়, এটা উত্তম মৃত্যুর নিদর্শন। তারপরে 4 নাম্বার, শহীদি মৃত্যু এবং মর্যাদাগত শহীদ। 5 নাম্বার, মহামারীতে মৃত্যুবরণকারী, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী, দিন সম্পদ জীবন ও আত্মীয় স্বজনদের রক্ষা করতে গিয়ে কেউ যদি মারা যায়, এটা উত্তম মৃত্যুর নিদর্শন। আল্লাহর পথে সর্বদা প্রস্তুত দায়িত্বশীল ব্যক্তিগণ যদি মারা যায়, তাহলে এটা উত্তম মৃত্যুর নিদর্শন। সৎকর্মের উপর সুদৃঢ় থেকে যদি আপনি আমি মারা যায়, এটা উত্তম মৃত্যুর নিদর্শন। মৃত্যুকালীন প্রচন্ড যন্ত্রণায় কাতর হওয়া, এটা উত্তম মৃত্যুর নিদর্শন। 11 নাম্বার, হজের সফরে যদি কেউ মারা যায়, তাহলে সেটাও হলো উত্তম মৃত্যুর নিদর্শন। 12 নাম্বার, মৃত্যুর সময় কালেমা পাঠকারী, যে ব্যক্তি মৃত্যুর সময় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, এই ব্যক্তির মৃত্যুটাও উত্তম মৃত্যুর একটা নিদর্শন। অর্থাৎ এই 12টা নিদর্শন মারা যাওয়ার সময় যাদের থাকবে, বুঝতে হবে যে এই ব্যক্তির মৃত্যুটা হচ্ছে উত্তম মৃত্যু। তাই আল্লাহ তাআলার কাছে আমরা সর্বদাই দোয়া করব, আপনার আমার মৃত্যুটা যাতে উত্তম মৃত্যু হয়, এবং আপনার আমার মৃত্যুটা যাতে শহীদ মৃত্যু হয়। আল্লাহ তাআলা যাতে আপনার আমার মৃত্যুটা শুক্রবারে রেখে রাখেন। আল্লাহ তাআলার কাছে এই বলে পানা চাবো, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করেন। কারণ আমি বলেছি শুরুতেই যে হঠাৎ মৃত্যু হলে আপনি কারোর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। আপনি যদি বাড়িতে 2-4 দিন অসুস্থ থাকেন, তখন আপনাকে দেখার জন্য আপনার আত্মীয় স্বজন আসবে, আপনার বন্ধু বান্ধব আসবে। যদিও কোনো কারণে তাদের সাথে আপনি খারাপ আচরণ করে থাকেন, আপনি আমি সুযোগ পাবো তাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে। অর্থাৎ মৃত্যুর পূর্বে 2-4 দিন অসুস্থ থাকাটাও ভালো মৃত্যুর লক্ষণ। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন, দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আপনার আমার মৃত্যুটা হঠাৎ মৃত্যু না দেয়। হঠাৎ মৃত্যু খুবই মারাত্মক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করিও। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার আগে 3-4 দিন জ্বরে আক্রান্ত ছিলেন, তারপর তিনি মারা গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম মৃত্যুর যে নিদর্শন নিয়ে আলোচনা করলাম, এই উত্তম মৃত্যুর নিদর্শনগুলো যাতে আমাদের মৃত্যুর সময় থাকে, সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।